only the Green Party can beat Labour in this election in Newham. If elected, I will root out the corruption at Newham Council and ensure we've got the best possible environment to live in, and I will radically reform Newham's housing department. I'll also divest Newham Council's pension fund from companies complicit in the genocide in Gaza. I will bring back free bulky waste collection so we can clean our streets properly and increase the fines to £1,000. I will also tackle homelessness in our borough, make sure we've got more affordable housing, and I'll build a much cleaner environment as well with 4 new cycle routes across Newham. And again, only the Green Party have the competence and capability and broad appeal to beat Labour. The polling shows that the Newham Independents are in 3rd place. This election for Mayor of Newham is between the Labour Party and the Green Party. So if you want to get rid of Labour, vote Green. আমরা বাংলাদেশি কমিউনিটি অন বিহাফ অফ গ্রিন পার্টি, অর্থাৎ আমরা গ্রিন পার্টি থেকে সবাই এই 3জনই বাঙালি। তো উনি হচ্ছে আমাদের রেসপেক্টিভ মেয়র ফর নিউহাম কাউন্সিল। আপনারা জানেন নিউহাম কাউন্সিলে প্রথমবার একজন পিওর বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও সেখানে বর্ন অ্যান্ড বট আপ, বাট হি হ্যাজ লটস অফ বাংলাদেশের ব্যাপারে তার কনসার্ন অনেক ভালো, এবং সে পারিবারিকভাবে তার ফাদার ইনলজ হাউস হচ্ছে আপনার আমাদের সিলেট। সো এটা বাংলাদেশের একটা কম্বিনেশন অফ আপনার সবাইকে নিয়েই সে বাংলাদেশে রিপ্রেজেন্ট করবেন। বাট হ্যাভিং সেড দ্যাট, কি একটা কমিউনিটিকে আমরা কখনোই রিপ্রেজেন্ট করি না সাধারণত। যেহেতু তিনি ওভারঅল মেয়র, নিয়মের মেয়র, তাহলে প্রত্যেকটা কমিউনিটির সাথে তিনি কাজ করবেন, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে একজন বিং বাঙালি হিসেবে প্রত্যেকটা বাঙালি কমিউনিটির প্রত্যেকটা মানুষ তাকে সাপোর্ট করবেন, এবং বাংলাদেশি মেয়র হিসেবে প্রথমবারের মতো নিউহাম কাউন্সিলে নির্বাচিত করবেন। আমি তার আন্ডারে একজন ওয়ার্ড কাউন্সিলর, আপনার বোলিন ওয়ার্ড থেকে উনি হচ্ছে ইস্টার্ন কাউন্সিলর হিসেবে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রথম স্পেসিফিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করার চিন্তা করছি, আমাদের মেয়র আরিক চৌধুরী যে বিষয়গুলো আপনাদেরকে ম্যানিফেস্টো হিসেবে বলেছেন, আমি অত্যন্ত কিওয়ার্ড হিসেবে আমার বাংলা একটু ব্যাখ্যা করব। তার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা যেটার উপরে সবচেয়ে বেশি ফোকাস করছি এইবার আমাদের এই ইলেকশনে, সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে আমরা অ্যান্টি ওয়ার, অর্থাৎ গাজা সহ পৃথিবীর যে কোনো ওয়ারের এগেনস্টে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যদি সে মেয়র ইলেক্টেড হয়, প্লাস আমরাও আসি। দ্বিতীয়ত হচ্ছে আরিক চৌধুরী যে বিষয়গুলো আপনাদেরকে ম্যানিফেস্টো হিসেবে দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের গ্রিন এবং নিট অ্যান্ড ক্লিন রোড, প্লাস যে বাল্ক ওয়েস্ট কালেকশনটা আছে সেটা ফ্রি করা, এবং কাউন্সিলের পক্ষ থেকে পার্কিং সহ যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে কীভাবে আরও বেশি সন্নিবেশিত করা যায়, বাঙালিদের সহ প্রত্যেকটা কমিউনিটির জন্য এটা কীভাবে আরও বেশি উপযোগী করা যায়, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। তৃতীয়ত হচ্ছে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করি এই গ্রিন পার্টির পক্ষ থেকে, সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন এটা একটা মেইন স্ট্রিম পার্টি। লেবার আপনারা জানেন লাস্ট মেনি ডেকেড তারা এখানে আপনার স্বায়ত্তশাসনের মতোই অনেকটা আপনার করেছে, বা ক্ষমতার যে আপনার কুক্ষিগত বলা যায়। তো লেবারের এই অল্টারনেটিভ যে দলটা এখন সবচেয়ে বেশি দ্রুত যেটা আপনার ডেভেলপ হচ্ছে অথবা আপরাইজিং হচ্ছে, সেটা হচ্ছে গ্রিন পার্টি। সো আমাদের পলিসি হচ্ছে সারা ওয়ার্ল্ড সহ বাংলাদেশের আমাদের যে নিজস্ব কমিউনিটি যারাই নিউহামের আন্ডারে আছেন, তাদের যে হাউজিং যে ক্রাইসিসটা, যেটা মোস্ট অফ দ্য ক্রাইসিস নিউহামে মোর দেন 50%, অর্থাৎ এনাফ হাউজিং বিল্ড হচ্ছে না, হলেও সেটাকে আমাদের আপনার লেবারের ওইভাবে বন্টন হচ্ছে না। সো গ্রিন পার্টি পলিসি হচ্ছে মেয়র আরিক চৌধুরী যেটা চিন্তা করছেন, সেটা হচ্ছে যে এইটাকে কীভাবে আরও সন্নিবেশিত করা যায়, প্রত্যেকের জন্য সঠিকভাবে বন্টন করা যায় সেই বিষয়টা। পাশাপাশি আমাদের স্ট্রিট মার্কেটগুলো, যেমন ফর এক্সাম্পল কুইন্স মার্কেট আছে, যে মার্কেটগুলো আছে, আরিক চৌধুরী একটা আপনার এখানে সে কমিটেড যে এই বিষয়গুলোকে সে আরও বেশি ডেভেলপ করবে। ফলে অত্যন্ত শর্ট এগুলো বলা যাচ্ছে না, এছাড়া পাবলিক টয়লেট সহ আমাদের অনেকগুলো বিষয় কনসার্ন আছে। ইনশাল্লাহ আপনারা ম্যানিফেস্টো দেখলেন, হুইচ ইজ পাবলিশড বাই মেয়র আরিক চৌধুরী, ইউ উইল গেট অল অফ দিস। আসসালামু আলাইকুম। আজকে সাংবাদিক সম্মেলনে এসে আমি গর্বিত। আরিক সাহেব যে খুব অল্প বয়সী যে বাঙালি কমিউনিটি থেকে যেভাবে সে অগ্রসর হচ্ছে, ধীরে ধীরে ডে বাই ডে আমাদের গ্রিন পার্টিকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছে, আর পাবলিক ফাংশনগুলো ডে বাই ডে আমাদের ভোট উঁচুর দিকে যাচ্ছে। আমি নিউহাম গ্রিন পার্টি থেকে আমি কাউন্সিলর ইস্টার্নে আমি কাউন্সিলর নিযুক্ত হয়েছি। আমি আশা করি আমি ওখানে জয়যুক্ত হব, যে আমাদের বিভিন্ন ভাষাভাষী লোক ওখানে আছে, সবাই ইনশাল্লাহ গ্রিন পার্টিকে পছন্দ করেন। এজন্য আমি গ্রিন পার্টিকে বেছে নিয়েছি। আমি 1 বছর আগে আমি লেবার থেকে আমি গ্রিন পার্টির থেকে আমি যোগ দিয়েছি, কেননা লেবার পার্টির যে কমিউনিজম এটা আমার কাছে পছন্দনীয় না, এবং ওর বাংলাদেশি এখন এই গ্রিন পার্টিকে পছন্দ করে। এজন্য আমি গ্রিন পার্টিকে আসছি ইনশাল্লাহ।